স্কুল থেকে পালিয়ে যেত রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল ইসলাম তো বেশি পড়তেই পারলেন না। লালন ফকির বুঝলই না স্কুল কী জিনিস, অথচ আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কে ঢুকতে দেয়নি। 30 বছর পর উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাকে ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না, কোনো গাড়ি তাকে নিয়ে যেত না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। সুন্দর চেহারার কথা ভাবছেন? লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ন বেটি ছিলেন, সচিন তেন্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। গতানুগতিক শিক্ষা, সাদাসিধে জীবনযাপন, দারিদ্রতা, নিম্নবর্গীয়তা, সুন্দর চেহারা, স্মৃতিশক্তি কোনো কিছুই তোমার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা তোমার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করতে শেখো, সাফল্য আসবেই। আজ অথবা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন মোটিভেশনের সাথে।